আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো ফার্স্টেই আজকে একটা নতুন ভ্লগ দিয়ে স্টার্ট করছি। আপনারা সবাই দেখেছেন যে আমার ইউটিউব চ্যানেলটা একদম নতুন। তো আমি চেষ্টা করছি ইউটিউব চ্যানেলে আমার কিছু পার্সোনাল ভ্লগস শেয়ার করার। তো ফার্স্টে আজকে আপনাদের সাথে একটা ভ্লগ শেয়ার করব। তো হঠাৎ করে আমার খুব ইচ্ছে করছিল যে আমি আপনাদের ভাইয়ার সাথে কোনো একটা রেস্টুরেন্টে যাই এবং মিক্সড চাউমিন খাই। মানে আমার মাঝে মধ্যে একটু ক্রেভিংস ওঠে বিভিন্ন খাবার খাওয়ার। তো হুট করে ক্রেভিংস উঠলো যে চাউমিন খাবো, আর আমার খুব ক্ষুধাও লাগছিল। তো আপনাদের ভাইয়াকে বললাম যে চলো যাই, আমরা একটা রেস্টুরেন্টে যাই, যে তুমি কি খাবা সেটা খেও, অ্যান্ড আমি একটা মিক্সড চাউমিন খাবো এবং কিছু চিকেনের আইটেমসগুলো খাবো। তো যেই ভাবনা সেই কাজ, যেহেতু জামাইকে রিকোয়েস্ট করেছি সে তো আর আমার কথা ফেলতে পারে না। তো সেও এক কথায় রাজি হয়ে গেল এবং আমাকে বলল যে চলো যাই। আর আমরা যে এরিয়াতে থাকি, আমরা হচ্ছে শনিরাখড়া এরিয়াতে থাকি। এখানে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে একদম রাস্তায় পানি জমে গেছে। তো হাঁটার কোনো অবস্থা ছিল না। শনিরাখড়া যেতে চাচ্ছিলাম। তো ভাবছিলাম যে কিভাবে যাব। পরে ও বললো যে চলো রিক্সা করে চলে যাই। তো হাঁটাহাঁটির আর দরকার নাই। তো রিক্সা করে, আমাদের বাসা থেকে শনিরাখড়া খুব একটা বেশি দূরে না, হেঁটেও যাওয়া যায়। তো ও বলল রিক্সা করে যাই, তো রিক্সা করে চলে গেলাম। তো যাওয়ার সময় দেখলাম এমন পানি, মানে কি বলবো আর আল্লাহ, পুরো রাস্তায় পানি উঠে মানুষের, মানে ড্রেনের পানি রাস্তার পানি একদম মিলেমিশে একাকার। ওই পানিতে হাঁটলে মানে নির্ঘাত মানুষের পা পচে যাবে বা পায়ের কোনো একটা সমস্যা হবে, এরকম একটা অবস্থা। মানে নালা নর্দমার পানি হচ্ছে আপনার রাস্তার পানির সাথে একদম মিশে গেছে। তো যাই হোক, আমরা গেলাম। যাওয়ার পর তো একটা রেস্টুরেন্টে বসলাম। আর ওই রেস্টুরেন্টের খাবার কোয়ালিটি খুবই ভালো, খাবারের কোয়ালিটিটা। তো আমি হুট করে ওকে বললাম যে চলো আমরা ওই রেস্টুরেন্টে যাই, আগেও তো গিয়েছিলাম। তো ওকে বলার পর ও বললো তুমি কিভাবে বুঝলা যে আমি এই রেস্টুরেন্টে যেতে যাচ্ছিলাম? তো পরে আমি বললাম দেখো, ওয়াইফের মন হাজব্যান্ডের মন ঠিকই বুঝতে পারে। যাই হোক, তো ওই রেস্টুরেন্টে এসে আমাকে থ্যাঙ্কস দিল যে চলো যাই, তুমি আমার মনের কথা বুঝে ফেলছো। তো তারপর আমরা গেলাম। যাওয়ার পর ইচ্ছা ছিল যে অনেকগুলো আইটেম, মানে ক্ষুধা পেটে যা লাগলে হয় আর কি, যা হয় আর কি, মানে মনে হচ্ছিল যে কত কিছু না জানি খাবো। হ্যাঁ, তো খাওয়ার একটা দুইটা আইটেম খেতে না খেতেই মানে পেট পুরো ফুল। খুব একটা বেশি কিছু খেতে পারি না, ইদানিং আরও বেশি হয়েছে এরকম। তো দেখে চোখের খিদা অনেক বেশি আর কি, মানে মানুষের বলে না যে চোখের খিদা, তো এরকম একটা বিষয়। তো যাই হোক, তো আমি বললাম যে তুমি রাইস আইটেম খাও, যেহেতু রাত হয়ে গেছে। আর আমরা ওখান থেকে একটু খাওয়া দাওয়া করে জুয়েলার্সে যেতে যাচ্ছিলাম। আমার একটা পছন্দের রিং ছিল, তো সেই রিংটা আমি কিনবো এই স্বার্থে আর কি। তো ওকে বললাম যে তুমি রাইস আইটেমটাই খাও আর আমি একটা মিক্সড চাউমিন খাই। তো ও বললো ঠিক আছে। আর সাথে আমরা কিছু চিকেনের কিছু আইটেমস অর্ডার করেছিলাম। আর খাবার খাওয়ার আগে আমরা দুটো হট কফি খেয়ে নিচ্ছিলাম, কারণ আমাদের দুইজনেরই মাথা যন্ত্রণা করছিল এটার কারণে। তো খাবারের সাথে কখন আমরা যখন রিচ ফুড খাই, রিচ ফুড খাওয়ার সাথে কিন্তু আমাদের কোকটাও খেতে হয়। মানে কোনো একটা সফট ড্রিঙ্কস খাবো না রিচ ফুড খাওয়ার পর, এটা আসলে হয় না। মানে আমার কাছে পার্সোনালি মনে হয় যে রিচ ফুড খাওয়ার পর কোক খাওয়াটা ডিমান্ড করে, বা যে যেটা পছন্দ করে, স্প্রাইট, মাউন্টেন ডিউ, আরও অনেক কিছু আছে, তো এক্সেট্রা এক্সেট্রা। তো তারপরে আমরা দুটো কোকও নিয়েছিলাম। মিক্সড চাউমিনটা আমি বেসিক্যালি পার্সোনালি পছন্দ করি, তার কারণ হচ্ছে এটার ভিতরে অনেক কিছু থাকে, প্রনস থাকে, আপনার মাশরুম, চিকেন, তো অনেক কিছুই থাকে। এর মুহূর্তে আবার আপনার ভাইয়া আমাকে একটু ওর প্লেট থেকে খাবার দিচ্ছিল খাইয়ে। তা আমি বলতে পারি যে আমি প্রচণ্ড লাকি, আমি এরকম একটা কেয়ারিং হাজব্যান্ড পেয়েছি যে আমাকে এত কেয়ার করে, আমাকে ভালোবাসে, আমাকে সব কিছুতে কোঅপারেট করে এবং আমার কোনো আবদার অপূর্ণ রাখে না। তো যাই হোক, ও আমাকে খাইয়ে দেওয়ার পর আমি কোকটা খাচ্ছিলাম আর ওর সাথে কিছু আলাপ করছিলাম প্রয়োজনীয়। তো আলাপ শেষে আমরা একটু পরে যাব হচ্ছে জুয়েলার্সে, আমি একটা রিং কেনার জন্য। রিংটা হচ্ছে আপনার হাত, মানে আঙ্গুলের সমান, রিং ফিঙ্গারের সমান লম্বা, এত সুন্দর একটা রিং। তো যাই হোক, আজকের ব্লগ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।